সম্মানিত মুসল্লিন ইকরাম, পবিত্র মুহররমুল হারাম মাস আমাদের মাঝে চলছে। বিশেষত আগামী পরশুদিন তথা রবিবারেই পবিত্র আশুরার দিবস। সারা পৃথিবীতে মুসলমানরা এই দিবসকে পালন করবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সুন্নাহ মোতাবেক এই দিবসে মুহররম মাসকে উপলক্ষ করে, আশুরাকে কেন্দ্র করে আমরা মুসলমানরা সেই নবীজির দেওয়া সুন্নাত মোতাবেক আমরা রোজা পালন করব। আমি সেই বিষয়কে লক্ষ্য করে কোরআনুল কারীমের সূরাতুত তাওবা এর ৩৪ নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান। আল্লাহ বলেন, মাসগুলার মধ্যে আল্লাহর কাছে মাসের গণনা হচ্ছে ১২ মাস। আমি গত জুমায় একটু করে বলেছিলাম, ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহর কিতাবের মধ্যে আছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে তখন থেকেই ১২ মাসের গণনা শুরু হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ বলেন সেই মাসগুলার মধ্যে ১২টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। সেই মাসগুলা হচ্ছে রজব, জুলকাদা, জুলহজ্জা, মুহররম। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন। আইয়ামে জাহেলিয়ার সময়কালে মানুষ বছরের পর বছর, যুগের পর যুগ এক পরিবার আরেক পরিবারের সাথে, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের সাথে যুদ্ধ, ফিতনা, ফাসাদ এভাবে যুগের পর যুগ লেগে থাকতো। যখনই রজব মাসের আগমন হতো, যখন জুলকাদা, জুলহজ্জা, মুহররম মাস আসতো, সেই সময় মাসের তাজিমের কারণে জাহেলি যুগের মানুষেরা অপরাধের সাথে সম্পৃক্ত হতো না। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ? এখন আসুন, এই আশুরা দিবস তথা মুহররম মাসের 10 তারিখ পৃথিবীর ইতিহাসে অসংখ্য ঘটনা এই দিবসে ঘটেছে। অনেক নেয়ামত আল্লাহ তাআলা এই আশুরার দিনেই দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যদিও বা আমরা প্রতি বছরেই আলোচনাগুলো শুনতে পাই, এই আলোচনাগুলো রিপিট করার মূল কারণ হচ্ছে যেন আল্লাহর নবীদের সেই অলৌকিক আশ্চর্যজনক ঘটনাগুলো যেন আমরা জানি, আমরা যেন সবসময় এটা জানি, জানার পরে আমাদের ঈমানটা যেন তাজা থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আর একটু জোরে বলুন। হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে খলাকাল্লাহু তাআলা আদামা, আমার আল্লাহ হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আর একটু জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে বানাইলেন। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেন যে মুহররম মাসের 10 তারিখ আশুরার যেই দিন হযরতে সাইয়্যিদুনা আদম সফিউল্লাহকে সেই দিনে সৃষ্টি করলেন। ওয়া নাফাখা ফীহি মিন রূহিহি, আদম আলাইহিস সালামের যে শরীরটা আল্লাহ মুহররমের 10 তারিখ বানিয়েছেন, আশুরার দিনে যেই শরীর মোবারকটা বানাইলেন, সেই শরীরের মধ্যে রূহ আল্লাহ তাআলা ঢুকাই দিলেন। শরীরের মধ্যে রূহ ফিট করে দিয়েছেন। আমার নবী বলেন সেই দিনও মুহররমের 10 তারিখ আশুরার দিন। এখানে শেষ নয়, ওয়া আসকানাহুল জান্নাহ, আদমকে বানানোর পরে, শরীরের মধ্যে রূহ দিয়ে দেওয়ার পরে আদম সফিউল্লাহকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ে গেলেন। আমার নবী বলেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। এরপরে রাসূলুল্লাহ বলেন, ওয়া আসজাদা লাহুল মালাইকা, জান্নাতের মধ্যে আদম সফিউল্লাহকে নিয়ে যাওয়ার পরে সমস্ত আসমানি ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিলেন। আল্লাহর সৃষ্টির সকল ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা,
আমি আদমকে বানাইলাম, ইনসান সৃষ্টি করেছি জমিনের মধ্যে আমার আদমের মাধ্যমে। আমি মানুষকে ছড়িয়ে ছিটিয়ে দিব, আদমের মাধ্যমে ইনসান জাতিকে আমি প্রতিষ্ঠা করব। ফেরেশতাদেরকে আমার আল্লাহ অর্ডার দিলেন, নির্দেশ দিয়েছেন, ও ফেরেশতারা আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিয়ে দিলাম, আমার আদম সফিউল্লাহকে তোমরা সবাই সিজদা করো, তাজিম করো। আমার আল্লাহ যেই দিন হযরতে আদম নবীকে সিজদা দেওয়ার জন্য অর্ডার দিলেন ফেরেশতাদেরকে, আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন সেই দিবসটাও ছিল আশুরার দিবস। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। যেই দিন ফেরেশতাদেরকে অর্ডার দিলেন তোমরা সবাই আদমকে সিজদা দাও, আমার নবী বলেন সে দিনটাও ছিল আশুরার দিন। এরপরে আদম আলাইহিস সালাম যে কোনো একটা কারণে জান্নাত থেকে জমিনে চলে আসলেন। আদম নবী প্রায় 350 বছর আল্লাহর কাছে দোয়া করলেন, তওবা করলেন। আমার নবী বলেন যেই দিন আদমের তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন সেই দিনটাও ছিল আশুরার দিন তথা মুহররম মাসের 10 তারিখের দিন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালামের আলোচনা যদি করতে যাই, নূহ নবী যখন তার সম্প্রদায়কে আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা যখন করছেন, নূহ নবীর সম্প্রদায়ের লোকেরা তাদের নবীর কথা যখন অমান্য করছে, আল্লাহর পক্ষ থেকে প্লাবিত হয়ে গেল। আমার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের যারা অবাধ্য ছিল তাদেরকে সেই প্লাবনের মাধ্যমে, বন্যার মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের সঙ্গী সাথী যারা ছিল, আল্লাহর দেওয়া সেই নৌকার মধ্যে যারা উঠেছে তারা সবাই প্রাণ রক্ষা পেয়েছে। হযরতে নূহ আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে দীর্ঘদিন প্লাবনের মধ্যে থাকার পরে সেই নৌকাটা যেই দিন যদি পাহাড়ের কিনারায় গিয়ে অবতরণ করেছে, স্থির হয়েছে, যেই দিন প্লাবন থেকে নূহ আলাইহিস সালামের উম্মতকে মুক্তি দিয়েছে, আমার বাবারা ভাইয়েরা হাদিসের মধ্যে আছে সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। জুড়ে বলে। এখানে শেষ নয়, হযরতে সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাম বর্তমানে জান্নাতে আছেন। কেমনে গেলেন সেটা আমরা আগে আলোচনা শুনেছি। ইদ্রিস নবী জান্নাতে আছেন, গিয়েছেন। আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে যেই দিন জান্নাতে নিয়ে গেলেন সেই দিনটা ছিল আশুরার দিন। এখানেই শেষ নয়, হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে যেই দিন তাশরীফ এনেছেন সেই দিনটা ছিল আশুরার দিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহর পক্ষ থেকে খলিলুল্লাহ উপাধি দেওয়া হয়েছে, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু বলা হয়েছে। যেই দিন উপাধিটা পেলেন, লকবটা পেলেন, কিতাবের মধ্যে আছে সেই দিনটাও ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখের দিন। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে ওই নমরুদ আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করেছে, আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলে দিয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের কুণ্ডলীর মধ্যে পড়ে গেছে, সেই আগুনের কুণ্ডলীটা ধাও ধাও করে জ্বলছে। দীর্ঘদিন জ্বালানো সেই কুণ্ডলীটা সবাই মনে করেছে হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম সেই আগুনের কুণ্ডলীর মধ্যে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ যে আগুনের কুণ্ডলীর ভিতরে পড়ে গেছে, আমার আল্লাহর পক্ষ থেকে সেই আগুনের কুণ্ডলীটা মুহূর্তের মধ্যে শীতল হয়ে গেছে। ইব্রাহিম নবী সেখান থেকে রক্ষা পেয়েছেন। যেই দিন রক্ষা পাইলেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। বলেন আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ
সেই আগুনের কুণ্ডলী থেকে রক্ষা করেছেন, মুক্তি দিয়েছেন, বাঁচিয়েছেন। কিতাবে বলছে সেই দিনটাও ছিল আশুরার দিন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ দাউদ নবীর দোয়া কবুল করেছেন। যেই দিন প্রসিদ্ধ ঘটনা, আমার আল্লাহ তাআলা দাউদ নবীর দোয়া কবুল করলেন, তাওবা কবুল করলেন। দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিবসে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ বছর ধরে রোগাক্রান্ত ছিলেন, অসুস্থ ছিলেন। সারা অঙ্গের মধ্যে পোকামাকড়ে এমনভাবে অ্যাটাক করছে, হযরতে দাউদ আলাইহিস সালামের পছন রোগ ধরেছে। তিনার হাতের মধ্যে অ্যাটাক করেছে, পায়ের মধ্যে অ্যাটাক করেছে, শরীরের মধ্যে অ্যাটাক করলো। হযরতে দাউদ আলাইহিস সালামের সমস্ত বাদশাহী চলে গেছে। সমাজের মানুষটা হযরতে আইয়ুব আলাইহিস সালামকে সমাজের মানুষরা যখন সমাজ থেকে বের করে দিয়েছেন, আমার বাবারা ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়ে সমাজ থেকে দূরে চলে গেলেন। একটা জায়গার মধ্যে বসবাস করছে। এই যে পছন রোগ ধরেছে দীর্ঘদিন ধরে, অনেক অসুস্থতার মধ্যে ছিল। একটা দিনের জন্যেও, একটা মুহূর্তের জন্যেও মনের মধ্যে আফসোস করেন নাই। সব সময় আল্লাহর জিকিরের মধ্যে থাকতো, সব সময় আল্লাহর ইবাদতের মধ্যে থাকতো। হযরতে সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ যেই দিন পরিপূর্ণভাবে সুস্থতা দান করেছেন, সেই দিনটাও ছিল এই যে আশুরার দিবস, মুহররমের মাসের 10 তারিখের দিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম, কিতাবের মধ্যে আছে, মূসা আলাইহিস সালামের বিশেষত্ব হচ্ছে, কোয়ালিটি হচ্ছে, মূসা নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, তবে আল্লাহকে দেখার সুযোগ পান নাই। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম সেই তুর পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। কিতাবের মধ্যে আছে, মূসা আলাইহিস সালাম যেই দিন সুযোগ পেয়েছিলেন, প্রথম আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাইলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। হযরতে মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ তাওরাত কিতাব নাজিল করলেন, সেটাও আশুরার দিবসে দিয়েছেন। আমার বাবারা ভাইয়েরা, মূসা আলাইহিস সালামের সময়কালে যেই ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে, আনা রব্বুকুমুল আলা বলেছে, আমি তোমাদের সবচাইতে বড় খোদা, ওই ফেরাউন মূসা আলাইহিস সালামকে বিভিন্ন রকমের জুলুম নির্যাতন করেছে। মূসা আলাইহিস সালাম যখন ওই ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য নিজের কওমের সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে সামনের দিকে আগাচ্ছে, ওই ফেরাউন বাহিনী মূসা নবীকে তাড়া করছে। আমার বাবারা ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম যাইতে 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 সামনে নীল নদ, পিছনে ফেরাউনের বাহিনী। মূসা নবী চিন্তায় পড়ে গেলেন, সামনের দিকে যাইলে সাগর, পিছনেই তো ফেরাউনের বাহিনী, আর সামনের দিকে যাওয়ার তো কোনো সুযোগ নাই। আমার আল্লাহ বলেন, ও মূসা কালিমুল্লাহ, আপনাকে যেই লাঠিটা দিয়েছি, সেই লাঠি দিয়ে পানিতে আঘাত করেন। মূসা নবী পানির মধ্যে আঘাত করলেন। একটা নয়, দুইটা নয়, কোরআনুল কারীম সাক্ষ্য দেয় 12টা রাস্তা হয়ে গেছে, পানি 2 ভাগ হয়ে গেল, মাঝখানে রাস্তা হয়ে গেছে। মূসা নবীর সম্প্রদায়েরা সেই সাগর পার হয়ে গেছে, ওই ফেরাউনের বাহিনী সাগরের মধ্যে পড়ে গেছে। যেই দিন তারা রক্ষা পেয়েছেন ফেরাউন বাহিনীর কাছ থেকে, সেই দিনটাও ছিল আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ। জোরে বলেন, আরো জোরে বলেন। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়েছেন। শুধু তা নয়, হযরতে ইউনুস আলাইহিস সালাম যেই নবী মাছের পেটের মধ্যে অবস্থান করেছিলেন, এটা চমৎকার
চমৎকার একটা শিক্ষণীয় বিষয়। সে ইউনূস নবী বিশাল আকৃতির সমুদ্রের এক মাছের পেটের ভিতরে চলে গেলেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম বের হচ্ছেন না, বের হওয়ার সেই সুযোগটা পাচ্ছেন না। স্বাভাবিকভাবে বিশাল আকৃতির কোনো মাছ যদি মানুষকে খেয়ে ফেলে সেই মানুষ আর বেঁচে থাকতে পারে না। আর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ছিল, নিঃশ্বাস ফেলার কোনো জানালা ছিল না, কোনো দরজা ছিল না, কোনো ছিদ্র ছিল না। সেখানে আমার আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে সুস্থ রেখেছেন। শুধু তা নয়, কিতাবের মধ্যে আছে 3 দিন 7 দিন আরো বেশি দিনের কথাও উল্লেখ আছে। ইউনূস নবী যেই দিন মাছের পেট থেকে দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, মুক্তি পেয়েছেন, সেই দিনটাও ছিল আশুরার দিবস, মুহররম মাসের 10 তারিখ। জোরে বলিস, আর একটু জোরে বলেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান, ওনার বাকি সন্তানেরা ইউসুফ নবীকে হিংসাবশত বাবার কাছ থেকে নিয়ে চলে গেলেন, সেই কূপের মধ্যে ফেলে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে কেউ একজন পেলেন, এভাবে বিক্রি করে দিলেন। যেতে 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 মিশরের বাজারের মধ্যে বিক্রি হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের সাথে বাবার সাক্ষাৎ হয় নাই। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, ভাইয়েরা বলতেছে আমার ভাইকে বাঘে খেয়ে ফেলেছে। আল্লাহর নবীরা তো এলমে গায়েব জানে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, যদিও বা আমাকে তোমরা ইউসুফের জামা দেখাচ্ছ, রক্তমাখা জামা, তারপরেও আমার মন বলছে আমার ইউসুফ এখনো পৃথিবীর জমিনের মধ্যে জিন্দা আছে। বলেন না আল্লাহু আকবার। তিনি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দোয়া করতেন। ইউসুফ নবীর জন্য তিনি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন। এভাবে কান্না করতে 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 ওনার চোখের দৃষ্টি চলে গেছে, অন্ধত্ব লাভ করলেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বহু বছর পরে ইউসুফ আলাইহিস সালামের সন্ধানের কথা জানলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের মধ্যে আছে। যখন ইউসুফ আলাইহিস সালাম তিনার জামা মোবারকটা বাবার কাছে পাঠালেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের সেই জামা মোবারকটা নিজের চোখের মধ্যে এভাবে স্পর্শ লাগালেন। যেই দিন স্পর্শ লাগিয়েছেন সেই দিনটা ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। আর স্পর্শ লাগার সাথে সাথে তিনার চোখের দৃষ্টি ফিরে এসেছে। জোরে বলেন, আরো জোরে বলেন। এখান থেকে বোঝা যায় নবীদের ব্যবহৃত কোনো জিনিসপত্র এটার মধ্যেও বরকত আছে না নাই? আর একটু জোরে বলেন। আল্লাহর ওলিদের ব্যবহৃত যে কোনো জিনিসপত্রের মধ্যে বরকত, এটাকে তাজিম করলে কোনো অসুবিধা। অনেকেই তো বলে যে এরা খাট পূজা করতেছে, চেয়ার পূজা করতেছে, গাছ পূজা করতেছে। না, হ্যাঁ, তাজিমেরও একটা বিষয় আছে। আমরা অন্তর ভরে শ্রদ্ধা করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী যেই মিম্বরে খুতবা দিয়েছেন, রাসূলুল্লাহর সেই নূরানি মিম্বরের প্রতি আমাদের তাজিম থাকার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলার প্রতি তাজিম করলে লাভ কি হয় জানেন? আপনার ঈমানের লেভেলটা বেড়ে যায়। এগুলার প্রতি তাজিম করলে আপনার আকীদাটা মজবুত হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা শিরিক নয়, বেদাত নয়, ঈমানের লেভেল বাড়ানোর জন্য ওলি আল্লাহদের সেই ব্যবহৃত জিনিসপত্রের প্রতি তাজিম করি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবার কাছ থেকে যে হারিয়ে গেলেন ভাইদের মাধ্যমে, যেই দিন বাবার সাথে তিনার সাক্ষাৎ হয়েছে, কিতাবে এসেছে সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে বলতে গেলে আরো অনেক লম্বা, আমি একেবারে সংক্ষেপে বলার চেষ্টা করছি। এই যে দুনিয়া আল্লাহ সৃষ্টি করলেন, এটা আশুরার দিন। আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করলেন, কুরসি সৃষ্টি করলেন, লৌহ কালাম সৃষ্টি করলেন, চন্দ্র সূর্য সৃষ্টি করলেন, আসমান জমিন সৃষ্টি করলেন। শুধু তা নয়, আসমান থেকে সর্বপ্রথম যেই দিন জমিনে বৃষ্টি নাজিল হয়েছে সেই দিনটাও ছিল আশুরার দিন। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। এখানেই শেষ নয়, হাদিসে পাকের মধ্যে আছে
ওয়া আকরামা নাবিয়ানা বিগুফরানি যুনুবি উম্মতিহি। সমস্ত নবীদেরকে আল্লাহ আশুরার দিবসে এক একটা নিয়ামত দিয়েছে, আর আমাদের নবী কামলিওয়ালা নবী, আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের ঈমান, আমার কামলিওয়ালা নবীকে যেই নিয়ামত দিয়েছেন, আমার নবীর সমস্ত উম্মতের গুনাহের মাফের মাধ্যমে আমার নবীকে সম্মানিত করেছেন। আল্লাহর নবী দুনিয়াতে কদম রাখা মাত্র যেই উম্মতের কথা চিন্তা করলেন রব্বি হাবলি উম্মতি বলে, আমার নবী 63 বছর হায়াতে জিন্দেগিতে প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত গুনাহগার উম্মতের কথা চিন্তা করলেন। আল্লাহর নবী এখনো রওজা পাকের মধ্যে আমার নবী শুয়ে গুনাহগার উম্মতের কথা চিন্তা করছেন। শুধু তা নয়, নবীজি হাসরের ময়দানে আমার বাবারা বায়ারা রব্বি হাবলি উম্মতি বলতে থাকবেন। কিতাবের মধ্যে আছে আমার আল্লাহ উম্মতের গুনাহ মাফের ওয়াদা দিয়েছেন আমার নবীকে। যেই দিন সেই ওয়াদা দিয়ে সম্মানিত করেছেন রসুলকে, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। জুড়ে বলেন ওয়াকাদ্দামাহু আলা জামিউল আম্বিয়া ওয়াল মুরসালিন। সমস্ত নবী রাসূলদের মধ্যে আমার নবীকে আল্লাহ যে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটাও আশুরার দিবসে। লাস্ট ওয়াবাশশারাহু বিশফাআতিল কুবরা ওয়াল মাকামিল মাহমুদ। আমার নবী শাফাআতে কুবরার মধ্যে আদিষ্ঠিত হবেন, বসবেন। রাসূলুল্লাহ মাকামে মাহমুদের মালিকানা আমার নবীকে আল্লাহ দিয়েছেন। এই ঘোষণা, এই নিউজ, এই সংবাদ আমার নবীকে আল্লাহ যেদিন দিয়েছেন সেই দিনটাও ছিল আশুরার দিন। জুড়ে বলি আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। শুধু তা নয়, এখন তো আমরা আশুরার দিবসের অনেক ঘটনা শুনলাম, অসংখ্য নবীদের আলোচনা শুনলাম, তবে বর্তমানে সেই আশুরার দিবস পৃথিবীর ইতিহাসে এত মজবুতভাবে কিভাবে জিন্দা আছে সেটা তো বড় করুণ কাহিনী। আমরা সকলে জানি সেই 61 হিজরিতে কুফার জমিনে কারবালার ময়দানে আমার নবীর কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের জান কুরবান করে দিয়েছেন। রাসূলুল্লাহ তো 100 বছর আগেই আমার নবী নিউজটা দিয়ে দিয়েছিলেন। নবী তো জানতেন নবীর কলিজার টুকরা নাতি কারবালার ময়দানে শহীদ হবেন। অনেকেই প্রশ্ন করতে পারে, হুজুর আমার নবী দোয়া করলে তো দোয়ার সাথে সাথে কবুল হয়, ইমামে হুসাইন যে কারবালার ময়দানে নিজে কুরবান হয়ে যাবে এটা তো রসুল জানতেন, ইমামে হুসাইনের জন্য দোয়া করেন নাই কেন? আমার বাবারা বায়ারা মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সৈয়দুনা ইব্রাহিম খলিলুল্লাহর উপর আমার আল্লাহ পরীক্ষা নিয়েছেন। ও ইব্রাহিম খলিলুল্লাহ, সন্তানকে আমার রাস্তায় কুরবান দিয়ে দাও। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন, গলার উপরে ছুরি চালাইলেন, তবে চালানোর সাথে সাথে গলা কাটে নাই, দুম্বা কেটেছে। ইব্রাহিম নবী সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। আমার নবী যে কুরবানি দিয়েছেন ইমামে হুসাইনের কুরবানি, রসুল আগে থেকে জানতেন। দোয়া না করার কারণ হচ্ছে আমার নবী বলেন এই কুরবানি তো আল্লাহর রাস্তায় দেওয়া হবে, আমার গুনাহগার উম্মতের মাফের জন্য আমি আমার কলিজার টুকরা নাতিকে ইসলামের জন্য কুরবান দিয়ে দিলাম। জুড়ে বলি, আরো জোরে বলেন। আল্লাহর নবী আগে থেকে, এখান থেকে আমাদের সূক্ষ্ম বিষয়, আমার নবী এলমে গায়েব। আরো জোরে বলেন। বর্তমানে আমি গত কয়েকদিন আগে দেখলাম বলে যে নবী এলমে গায়েব জানে, আল্লাহ যতটুকু জানাইছে এতটুকু, এর বেশি জানে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আচ্ছা, আমার আল্লাহর কি কোনো সীমা রেখা আছে? এই একটা পয়েন্ট মাথায় রাখলে আকীদা শুদ্ধ হয়ে যাবে। আল্লাহর কোনো সীমা রেখা? আমার আল্লাহর দয়ার কোনো সীমা আছে? আল্লাহর রহমতের কোনো সীমা আছে? আমার আল্লাহ যে আমার নবীকে আলম শিক্ষা দিয়েছেন, কুরআন বলছে ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ওগো আমার হাবিব, আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিলাম। তাহলে আমার আল্লাহ এখানে অর্ধেক জানাইছে আর অর্ধেক বাকি রাখছে। ওই যে বলছে আল্লাহ যতটুকু জানাইছে ততটুকু জানায়,
এটা নয়, আমার নবীকে আমার আল্লাহ সব কিছু জানিয়েছেন। আর একটু জুড়ে বলে দেন, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ যে সিনার মধ্যে থুতু মুবারক দিছে, আবু হুরায়রা বলে আমার নবী আমাকে জাহেরি বাতেনি সমস্ত এলম দিয়ে দিছে। ইমামে হুসাইন যে 61 হিজরিতে কারবালার ময়দানে এজিদ বাহিনী আমার নবীর কলিজার টুকরা নাতির গলার মধ্যে ছুরি চালাবে, এটাও আমি আবু হুরায়রা জানি, এই জ্ঞানটাও আমার ছিল। সেজন্যই তো আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ সেই দৃশ্য তো আমি সহ্য করতে পারবো না, আল্লাহ তোমার নবীর কলিজার টুকরা নাতির সেই নির্মম সেই শাহাদাতের ঘটনা আমি তো দেখে সহ্য করতে পারবো না। আল্লাহর কাছে আমি দোয়া করেছি, আল্লাহ আমার ইন্তেকালটা যেন 61 হিজরির আগে আগে হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। আবু হুরায়রা দোয়া করলেন, 60 হিজরিতে সম্ভবত ইন্তেকাল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। লাস্ট মুহররমের যে 10 তারিখ আশুরার দিন কিয়ামত সংগঠিত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন ধূলিসাৎ হয়ে যাবে, এই পৃথিবীতে কেউ থাকবে না। কিতাবের মধ্যে আছে, হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেছেন, মুহররমের 10 তারিখ আশুরার দিন, দিন থাকবে জুমাবার, সময় হচ্ছে আসরের সময়। তাইলে মোটামুটি আমাদের মন শক্ত আছে, আগামী রবিবার আশুরার দিন, জুমার দিন না। নাইলে তো অনেকে ভয়ে থাকতাম যে হয়তো জুমার দিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে। রাসূলুল্লাহ আমাদেরকে অগ্রিম জানিয়ে দিয়েছেন কিয়ামত ধ্বংস হবে, সংগঠিত হবে আশুরার দিবস, মুহররমের 10 তারিখ, দিনটা থাকবে জুমার দিন, সময় হবে আসরের সময়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে কোনো সময় তো কিয়ামত হয়ে যাবে, আল্লাহ তোমার কাছে দোয়া করি, আমরা তো গুনাহগার, আমাদের সমস্ত গুনাহ মোচন করে আহলে বাইতের সাদাকায় আমাদের সকলকে নাজাত দিয়ে দাও। আরো জোরে বলুন। এখন আসুন, এই আশুরার দিবসে আমরা বিভিন্ন টিভি চ্যানেলে দেখি বিভিন্ন সম্প্রদায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে, অনেককেই দেখি আঘাতপ্রাপ্ত শিকল নিয়ে, তলোয়ার নিয়ে শরীরের মধ্যে আঘাত করে। এই ধরনের দৃশ্য আপনারা দেখেছেন? আবার অনেককেই দেখি ঘোড়ার মধ্যে কোনো একজন মানুষ থাকবে তলোয়ার নিয়ে, যে শোভাযাত্রা করে আই হুসাইন আই হুসাইন এভাবে তাজিয়া মিছিল করে। এই ধরনের ঘটনা আপনাদের চোখে পড়েছে? আমাদের বাংলাদেশে চট্টগ্রামে, আমি বাইরের কান্ট্রিতে যাব না, আমি দেশের কথা বলবো, আমাদের দেশের মধ্যে এই ধরনের ঘটনা আমরা দেখি না। এটা শরীয়তের মধ্যে জায়েজ নাই, ইসলামী শরীয়তের মধ্যে এটা জায়েজ। তাজিয়া মিছিল করা, তলোয়ার নিয়ে আঘাত করা, এটা শিয়াদের চরিত্র। এটা কাদের চরিত্র? এবার আসুন, যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয়, ভাই এই মিছিলটা আপনি কেন করছেন, এই শোভাযাত্রা আপনি কেন করছেন, গায়ের মধ্যে কেন রক্ত জড়াচ্ছেন, শরীরে কেন আঘাত করছেন, আপনাকে বড় চমৎকার করে জবাব দিবে, আহলে বাইতের প্রেমে, ইমামে হুসাইনের প্রেমে, ইমামে হাসানের ভালোবাসায়, মা ফাতেমার মহব্বতে, মাওলা আলী শের খুদার ভালোবাসায় আমি নিজের শরীরে আঘাত করছি। কারণ কুফার জমিনে কারবালাতে যে ঘটনা ঘটেছে সেই দিন তো ছিলাম না, আমি সেই ঘটনা শুনেছি, সেজন্য আফসোস করতেছি। আই হুসাইন হাই হুসাইন বলে বলে নিজের শরীরকে আঘাত করছি, আমি আহলে বাইতের প্রেমে করতেছি। তখন আমি তাকে একটা কথা বলতে চাই, যারা এই কাজটা করে, আচ্ছা আহলে বাইতের প্রেমে শরীরের মধ্যে আঘাত করছেন, নবীর বড় নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, অসংখ্য রিওয়ায়াতের মধ্যে আছে তিনাকে তো বিষপান করা হয়েছিল, তিনাকে তো বিষপান করা হয়েছে, আপনি কেন আহলে বাইতের প্রেমে বিষপান করছেন না? কথা বলেন ঠিক না? প্রেম শুধু এতটুকু, শরীরের মধ্যে আঘাত করছেন, সামান্য রক্ত জড়াইছেন, প্রেম এখানে শেষ নয়, প্রেমের বিসর্জনটা মারাত্মক। আপনি যদি আহলে বাইতের সত্যিকারের প্রেমিক হন, তাহলে গ্লাস ভর্তি বিষ নিয়ে পান করে ফেলেন, ঠিক কিনা বলেন? কারণ জবাবও এই ধরনের দেওয়া দরকার আছে না নাই? এরা যেহেতু কোরআন হাদিসের দিকে যাবে না,
সুতরাং কোরআন হাদিসের দিকে না যায়, এদের স্টাইলে জবাব দেওয়ার দরকার আছে না নাই? আপনি ইমামে হুসাইনের প্রেমে শরীরে আঘাত করছেন, এজিদিরা তো ইমামে হুসাইনের গলার মধ্যে ছুরি চালিয়েছে। প্রেমিক যদি হয়ে তাকে নিজের গলায় ছুরি চালান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এগুলার থেকে হেফাজত করুন। আরো জুড়ে বলেন। আমি আবারও বলছি, এই ধরনের যে কার্যক্রম আমরা যা কিছু দেখছি, এগুলা সুন্নিদের নয়, এগুলা শিয়াদের চরিত্র। ঠিক তো সবাই বলতেছে না? লাস্ট এবার আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোতাবেক আমার নবী মুহররমের আশুরাকে কেন্দ্র করে যে রোজা রাখতেন, অতি বেশি নবীজি এই রোজাকে গুরুত্ব দিতেন। অর্থাৎ ফরজ রোজার পরে মোস্ট ইম্পর্টেন্ট রোজা হচ্ছে আশুরা রোজা। আরো জোরে বলেন। আমি এই আশুরা রোজা আমার নবী দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে, জিজ্ঞেস করলেন তারা কেন রোজা রাখছে? বলে যে এটা তাদের অনেক বড় ফজিলতপূর্ণ দিন, এই দিন মূসা আলাইহিস সালামের সম্প্রদায়কে সে ফেরাউনের কবল থেকে এই দিন রক্ষা করেছেন, সেজন্য তাজিমে তারা রোজা রাখছে। আমার নবী বলেন আমরা তো হকদার বেশি, তাইলে আমরা ইহুদিদের সাথে সাদৃশ্য রেখে নয়, আমরা একদিন নয়, আমরা 2 দিন রোজা রাখবো। 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, শনিবার রবিবার অথবা রবিবার সোমবার, 2টা রোজা আমরা রাখবো। এটা আল্লাহ নবীর সুন্নত পালন হবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াউমা আশুরা মিনাল মুহররম, যে ব্যক্তি আশুরার দিবসে রোজা রাখবে, আমার নবী বলছেন আতাহুল্লাহু তাআলা সাওয়াবা 10,000 মালাকিন, সুবহানাল্লাহ বলেন, ওয়া মিয়াতি শাহীদিন। আমার নবী বলেন যে ব্যক্তি আশুরা দিবসে রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে 10,000 ফেরেশতা যে ইবাদত করে, 10,000 ফেরেশতার ইবাদতের সমপরিমাণ আল্লাহ ওই রোজাদার ব্যক্তিকে সওয়াব দিবেন। এখানে শেষ নয়, আল্লাহ সেই রোজাদার ব্যক্তিকে 100 শহীদের সওয়াব দিবেন। এরপর আমার নবী বলেন ওয়ামান সামা ইয়াউমা আশুরা মিনাল মুহররম, যে আশুরাতে রোজা রাখবে, আতাহুল্লাহু সাওয়াবা 10,000 হাজ্জিন ওয়া মুতামিরিন, যে আশুরাতে রোজা রাখবে আমার আল্লাহ তাকে 10,000 হজ 10,000 উমরার সওয়াব দিবেন। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন। এই ইবাদত 10,000 বার হজ করা, 10,000 বার উমরা করা, এটা আমাদের দ্বারা সম্ভব হবে? আশুরা রোজা রাখলে আল্লাহ সওয়াব দিবে। এরপর আমার নবী বলেন ওয়া 10,000 শাহীদিন, এই হাদিসের মধ্যে বলছেন 10,000 শহীদের আল্লাহ তাআলা সওয়াব দিবেন। এরপর আমার নবী বলেন ওয়ামান মাসহা বিয়াদিহি আলা রাসিন ইয়াতিমিন, আশুরার দিনে যে ব্যক্তি কোনো এতিমের মাথায় হাত বুলাই দিবে, সুবহানাল্লাহ জোরে বলেন। আশুরার দিবসে কোনো মানুষ কোনো এতিম বাচ্চার মাথার উপরে হাত বুলিয়ে দিবে, রাসূল বলেন ইয়াউম আশুরা রাফাআল্লাহু তাআলা লাহু বিকুল্লি শারাতিন দারাজা, ওই এতিমের মাথার মধ্যে যতগুলা চুল আছে সেই চুলের সমপরিমাণ তার দারাজাত, তার মর্যাদা আল্লাহ বুলন্দ করবেন। আর একটু জোরে বলেন। এরপর আমার নবী বলেন ওয়ামান ফাত্তারা মুমিনান লাইলাতা আশুরা, যে ব্যক্তি আশুরার রাতে অর্থাৎ ইফতারের সময়ে কোনো রোজাদারকে ইফতার করাবে, সুবহানাল্লাহ বলেন। আশুরার দিনে সারাদিন রোজা রেখেছে, ইফতারের সময়ে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, ফাকান্নামা আফতারা ইনদাহু জামিই উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসবাআ বুতুনাহুম, আল্লাহর নবী বলেন কোনো ইমানদারকে আশুরার দিনে ইফতার করালেন, সে যেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতদেরকে ইফতার করিয়েছে। শুধু তা নয়, সমস্ত উম্মতেরা তার ইফতার গ্রহণ করে সবাই
পরিতৃপ্ত হওয়ার সওয়াব আমার আল্লাহ দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে আশুরার দিনে সকলে যার যতটুকু সামর্থ্য আছে আপনারা ঘরের মধ্যে ভালো খাবার খানাফিনার আয়োজন করবেন। অনেকে বেদাত ফতোয়া দেয়, বলে যে হালুয়া রুটি বানানো কোন কিতাবে আছে? এক আলেমের জবাব দিয়েছে, হালুয়া রুটি তো ডেক্সির ভিতরে আছে। তুমি কিতাবে খুঁজো কেন? তুমি তো ডেক্সিতে খুঁজবা। কথা বলেন কি না? সুতরাং কিতাবের মধ্যে আছে যে আশুরার দিবসকে কেন্দ্র করে আপনি পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা সারা বছর আপনার রিজিককে প্রশস্ত করবেন। আপনি যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী দান করবেন, সাদকা করবেন, মানুষকে খাওয়াবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই আশুরা দিবসটা ইসলামী শরীয়ত মোতাবেক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। বিশেষ করে আপনাদেরকে আমি আবারও দাওয়াত দিচ্ছি, গত জুমাবার দাওয়াত দিয়েছিলাম, আগামী রবিবার তথা আশুরার দিবসে দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফে প্রতি মাসের ন্যায় পবিত্র গিয়ারবি শরীফ পালন হবে এবং পবিত্র আশুরা দিবস উপলক্ষে শুহাদায়ে কারবালা মাহফিল হবে। আশুরার দিবস উপলক্ষে কারবালা মাহফিল হবে। আপনারা অবশ্যই মাহফিলে আসার চেষ্টা করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আহলে বাইতের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাচ্চা প্রেমিক হিসাবে কবুল করুক ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় আগামী জুমাতে ইনশাআল্লাহ আমরা আহলে বাইতের আলোচনা শুনব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।